না আসলে আমাকে নিয়ে একটু বাইরে বের হতে পারবেন? একটু সাফোকেটেড লাগছে, একটু বের হলে খুব ভালো লাগতো। আর তার আগে আমি সেই মেয়েকে স্বপ্নে দেখেছি, যে মেয়েকে আমি আগে কখনই দেখিনি। সেই মেয়েকে স্বপ্নে দেখা কিভাবে সম্ভব? এবং কিছুদিন পরে তাকে আমি ফেসবুকে পেলাম। তোমার কি মনে হয় এটা কোনো অলৌকিক ব্যাপার? কিন্তু এটা কিভাবে সম্ভব? সেফ কোইন্সিডেন্স। তোমার সাথে কি আলাপ হলো? বলবো, সব বলবো তোমাকে। আমার উপর আস্থা আছে তো নাকি? তা আমার সঙ্গে কথা বলে, হ্যাঁ কথা বলে ভালো লেগেছে, শীঘ্রই আবার আমার কাছে আসবে। হ্যাঁ, এবার হয়তো আমরা বাসার বাইরে কোথাও যাব। আপনার ধারণা আমি লাবণীর প্রেমে পড়েছি। তুমি কি নিশ্চিত তুমি তার প্রেমে পড়ো? আমি কেন তার প্রেমে পড়তে যাব? তাই কেন তার প্রেমে পড়তে যাবে? আবার ফোন এসছে। ধরো, ফোনটা ধরে বলো যে পরে কথা বলবো। তুমি কি শুনতে চাও আমি ওর সাথে কি কথা বলি? আশ্চর্য, কখনোই না। হ্যালো। আরে বারবার ফোন কেটে দিচ্ছিস কেন? ও তুই? আরে শালা, তুই তো দান মেরে বসে আছিস। কি করছিস জানিস? মানে? আরে তুই এশিয়ান অ্যাওয়ার্ডের জন্য যে ছবি দিয়েছিলি না, আরে তুই অ্যাওয়ার্ড পেয়ে গেছিস। নগদ 10,000 ইউএস ডলার। সত্যি? আচ্ছা ঠিক আছে, তোকে পরে ফোন দিচ্ছি, আমি তন্নিকে জানাই আসি। ওকে, বাই 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 বাই। তন্নি, এই তন্নি, তন্নি, এই তন্নি, আমার ছবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এখন কি বলবি বল? তোমার ছবি মানে? আমার ছবি, আমি এখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফটোগ্রাফার। সত্যি? আশ্চর্য ভাইয়া, তুমি আগে বলবে না? আই তুই সামনে কর। সালুট স্যার। আম্মুকে বলেছিস? না, মুখে বলিনি। চল আম্মুকে বলবো। আর শোন, ট্রিট দিতে ভুলবি না কিন্তু। চল, আজকেই খাওয়াবি তুই। না, টেন্ডারটা তো আমরা প্রপারলি সাবমিট করেছি, তাই না? না, অল ডকুমেন্টস হ্যাভ বিন সাবমিটেড। কাজটা আমাদের পাওয়া উচিত, বিকজ টেকনিক্যালি তো যা যা দরকার আমরা সবকিছু করেছি। বাকিটা যেটুকু বুটিক দরকার, ঠিক আছে, সেটা দেখা যাবে। আচ্ছা, আমি আপনার সঙ্গে কাল অফিসে কথা বলি। ওকে, বাই। কিছু বলবে? আব্বু, একটা গুড নিউজ ছিল। গুড নিউজ? হ্যাঁ, আমি কিছুদিন আগে এশিয়ান নেচার ফটোগ্রাফি কম্পিটিশন কিছু ছবি পাঠিয়েছিলাম। তো ওইখানে তারা পছন্দ করলো, করার পরে মানে আমাকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ আগে জানলাম, বাসার সবাইকে বললাম, সবাই খুব এক্সাইটেড, ইভেন আমিও অনেক এক্সাইটেড। তো চিন্তা করলাম যে তোমাকে জানাই। খুবই ভালো কথা, কিন্তু উপলক্ষ যদি লক্ষ্যের চেয়ে বড় হয়ে যায় তাহলে তো সমস্যা। মানে? মানেটা হচ্ছে তুমি একজন স্টুডেন্ট, সো তোমার লক্ষ্য এডুকেশন, আর ওই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওগুলো হচ্ছে উপলক্ষ। আব্বু, তুমি যা বলছো ওগুলো সবই ঠিক আছে এবং ইট ক্রিয়েট সেন্স, বাট আজকে এই মোমেন্টটা আমার জন্য খুব স্পেশাল। এই দিনটাই আমার জন্য খুব স্পেশাল এবং আমি অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এক্সপেক্ট করলাম যে তুমি জিনিসটা খুব নর্মালি অ্যাকসেপ্ট করবা এবং হয়তো আজকের দিন অ্যাটলিস্ট এই ধরনের কথা শুনতে হবে না। মাই ডিয়ার সান, আই এম ডেফিনেটলি প্রাউড অফ ইউ। আমি খুবই খুশি। সেই সঙ্গে আমি আরো 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 এবং আমরা সবাই আরো খুশি হব। ওই যে তোমার লক্ষ্যের কথা বললাম, ওই এডুকেশন, ওটা যদি ঠিক এইভাবেই করো তাহলে উইল বি অল প্রাউড অফ ইউ। সো নো হার্ড ফিলিংস, এনজয় ইয়োর সেলফ। ইট ইজ এ স্পেশাল ডে ফর ইউ। ওকে, এনজয় ইয়োর সেলফ। টেক কেয়ার মাই সন।
হ্যালো। এই কি অবস্থা? জাপানে কম্পিটিশনে আমার তোলা ছবি সবচেয়ে বেস্ট হয়েছে। আরে আমি তো নাসির আল মামুনের চেয়েও বিখ্যাত ফটোগ্রাফার হয়ে গেলাম। নাসির আলী মামুন ছবি তুলে 30 বছর ধরে, তোমার বয়সই তো এখন পর্যন্ত 30 বছর হয়নি। তাতে কি হয়েছে? খ্যাতিমান মানুষ হওয়ার জন্য কি হাড্ডি পাকাতে হবে নাকি? বাংলাদেশ থেকে আর কি কেউ পেয়েছে? পুরো এশিয়ার মধ্যে আমি একমাত্র। শোনো উর্মি, তুমি তো রতন চিনলা না। কিভাবে রতন চিনবো? আমি নিজে তো রতন না। অ্যাওয়ার্ড নেওয়ার জন্য কি তোমাকে টোকিও যেতে হবে? নিশ্চয়ই। তুমি যাবো আমার সাথে? আমি কেন যাব? আমি যাওয়ার কে? তাই তো। এর মধ্যে তুমি কে? মানে? না মানে আসলে আমি তোমার কথাটাই তোমাকে রিপিট করে শোনাচ্ছি আর কি। হ্যালো। বলো। হঠাৎ চুপ মেরে গেলে যে? কংগ্রাচুলেশন। এতক্ষণ পর। থ্যাংক ইউ। ওকে, বাই। হ্যালো। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ কার সাথে কথা বলছিলেন? অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। ওই তো উর্মির সাথে। আপনি তাকে কল করছিলেন? হ্যাঁ, আমার আর অন্য কোনো ফ্রেন্ডরা তো জানে না। আমি তো জানি। তুমি তো তুমি, তোমার মধ্যে কি সবার স্পাই আছে নাকি? মানে? মানে তোমার একটা স্পেশাল স্পাই আছে না? থাকবেই তো। হ্যালো। হ্যালো। আমাকে কনগ্রাচুলেট করেন। কেন? বলেন কনগ্রাচুলেট তন্ময় রহমান ফর ইওর ইন্টারন্যাশনাল সাকসেস। বুঝতে পারছি না কি বলবো। কি করেছেন আপনি? জাপানে একটা ফটো এক্সিবিশনে নেচার ফটোগ্রাফির উপর একটা এক্সিবিশন হচ্ছিল, তো সেখানে তারা কিছু ছবি চেয়েছিল, আমি তাদের কিছু ছবি পাঠালাম। ওইখান থেকে আমার ছবি সবচেয়ে বেস্ট হয়েছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কল করলে আপনি কল রিসিভ করেন না কেন? আসলে তখন আমার সামনে মা ছিল, তাই ফোন রিসিভ করতে পারিনি। মা পাশে থাকলে কল রিসিভ করা যায় না? না, মা পাশে থাকলে ফ্রিলি কথা বলা যায় না আর কি। মা পাশে থাকলে ফ্রিলি কথা বলতে কি অসুবিধা? আমি কি আপনার গার্লফ্রেন্ড? হ্যালো, হুজ দিস? Hello, Tanmoy. How are you doing? কে? আমি ফান, উর্মির ফ্রেন্ড। ও, কোয়ান্টাম ফিজিসিস্ট সাহেব, কেমন আছেন? এই তো ভালো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। ফোনে যে বলতে চাচ্ছি না, একটু দেখা করতে চাচ্ছিলাম। ওকে, আমি অবশ্য ফটোগ্রাফির জন্য বাইরে বেরোচ্ছি, তাহলে বাইরে কোথাও দেখা করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে, ঠিক আছে, টাটা।
কার সাথে কথা বলছিলেন? ও, তুমি কখন এসছো? এই তো একটু আগে। কার সাথে কথা বলছিলেন? উর্মির প্রেমিক। কি? উর্মির এক নতুন প্রেমিক জুটেছে। তো সেই প্রেমিক আপনার সাথে কি কথা বলে? তুমি এত ইন্টারেস্টেড কেন? কেন হব না? কেন হবা? আমি অন্যায় কি বললাম? তুমি সব ব্যক্তিগত ব্যাপার নাক গলাচ্ছ কেন? আশ্চর্য ব্যাপার, উর্মির প্রেমিক আপনাকে ফোন করে, তার সাথে আপনি কথা বলেন, এইটা ব্যক্তিগত বিষয়। আচ্ছা, আপনি কি বিয়ে করে উর্মিকে আমেরিকা নিয়ে যেতে চান? সেরকম কথাবার্তাই তো চলছে। তাহলে আপনি বলেন, আপনি কি ধরনের বউ খুঁজছেন? কি ধরনের বউ মানে নর্মাল যেরকম হয়, কমপ্লিকেটেড না। আপনার কি দরকার? একজন ট্রেডিশনাল হাউসওয়াইফ যে কিনা আপনার কাছে 100% লয়াল থাকবে? পুরোপুরি যে ট্র্যাডিশনাল হতে হবে তেমন না। উর্মির মতো? এই উর্মির মতো মানে কি সেটাই তো বোঝার চেষ্টা করছি। কিন্তু বুঝতে পারছেন না, তাই তো? আমি আসলে আপনার হেল্প চাচ্ছি। আপনি ওকে অনেকদিন ধরে জানেন তো? উর্মি কি আপনাকে পছন্দ করে? ওহ ম্যান, শি ফল ইন লাভ উইথ মি। মানে ওর কোন বিষয়টা আপনার ভালো লেগেছে? সব কিছুই। এই যে আমার ক্যারিয়ার, এই আমি। কেন, আমি হ্যান্ডসাম না? দারুণ হ্যান্ডসাম। আচ্ছা, আমেরিকায় কি কোনো মেয়ে আপনার প্রেমে পড়লো না? পড়েনি, এ কথা আপনাকে কে বললো? তাহলে আপনি বাংলাদেশে কেন এলেন মেয়ে খুঁজতে? দেখুন, প্রেমে পড়া একটা ব্যাপার আর বিয়ে করাটা তো একদম ডিফারেন্ট একটা জিনিস, তাই না? তাই বিয়ে করাটা তো একটা খুবই সিরিয়াস ম্যাটার, একটা হোল লাইফ অ্যাফেয়ার। একটা ছোট্ট ভুলের জন্য অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আপনার চিন্তা ভাবনা দেখি অনেক ট্রেডিশনাল। আপনি যদি ওই ধরনের মেয়ে খুঁজে থাকেন তাহলে আই গেস উর্মি ইজ নট দ্য বেস্ট চয়েস। কেন? ওয়েল, আপনি যেই ধরনের মেয়ে খুঁজছেন উর্মি সেই ধরনের না, এবং উল্টা সে আপনাকে ডমিনেট করবে। তাই নাকি? এই যে আপনি বললেন উর্মি আপনার প্রেমে পড়েছে, আপনি কি উর্মির প্রেমে পড়েছেন? দেখুন, আমি তো প্রেমে পড়তে আসি, আর বিষয়টা প্রেমে পড়ারও না, বিয়ে করা। আমি শুধু এটাই ফাইন্ড আউট করতে আসছি যে সে ওয়াইফ হিসেবে কেমন। তাহলে এক্সপ্লোর করে যান, অ্যান্ড আই গেস আই ক্যান হেল্প ইউ দ্যাট মাচ। আপনি কি উর্মিকে ভালোবাসেন? আমি? উর্মি কি বলে? উর্মি তো বলে আপনি ওর জন্য পাগল। আমি ওর জন্য পাবো, তাই তো? আপনি এগিয়ে যেতে পারেন নিঃসন্দেহে। ক্যারি অন। কি কথা হলো তোমার তন্ময়ের সাথে? ও তো তোমাকে নিয়ে সেভাবে কোনো ফিলই করে না। কি বলেছো তুমি ওকে? আমি সেন্টেন্সটা শুনতে চাই। আমি জিজ্ঞেস করলাম যে তন্ময়, আপনি কি উর্মিকে ভালোবাসেন? ওকে বললো? ও বললো যে আমি কেন উর্মিকে পছন্দ করতে পারি। ও, তাহলে তো তোমার রাস্তা ক্লিয়ার। ও কি আমার জন্য কোনো বাধা ছিল না? তাহলে কেন ওর কাছে গিয়েছিলে? আমার ক্যারেক্টার কেমন এটা জানার জন্য? তোমার ক্যারেক্টারের কথা আমার ওর কাছে জানতে হবে? তোমাকে আমি দেখছি না। তাহলে কেন গেছে? আমি গেলাম কোথায়? রাস্তায় হঠাৎ করে দেখা হলো, বললো যে চলুন দুজনে একটু কফি খাই। মুখের উপর না তো করতে পারি। শুনো, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা আমার একদম সহ্য হয় না। আরে উর্মি আপু, তুমি কেমন আছো? ভালো, তন্ময় কোথায়? জানি না তো, মোবাইলে কল দিতেই পারো। দাঁড়িয়ে কেন, বসো না। কোত্থেকে আসলাম? বাসা থেকে। অনেকদিন পর। আমি তো মোবাইল আনিনি। চলে আসছো? দাও, হ্যাঁ।
ছেলে এই অ্যাওয়ার্ড কেমনে পাইলো? না ওর মতো ছেলে না, ও তখন সেলিব্রিটি। বাংলাদেশের জন্য না, বিশাল ব্যাপার। ফ্রেন্ডস একটু আমাদের মাঝে বসে আছে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। মানে কি? এই ঘটনা বলো কিভাবে কি হলো? মানে ও অ্যাওয়ার্ড পেলো। তাই নাকি? কংগ্রেস ম্যান, কংগ্রেস কংগ্রেস। হ্যালো হ্যালো, আই তুমি কই? হ্যাঁ, ফ্রেন্ডের বাসায়। কখন আসবা? একটু দেরি হবে। কেন? কেন দেরি হবে? কোন ফ্রেন্ডের বাসায়? না আসলে ইসে আশিকের বাসায়। আমি যে প্রাইজ পেলাম তো ওটার সেলিব্রেশন হচ্ছে আর কি। বাসায় ফিরবা কখন? 10টার মতো বাজতে পারে। কেন কিছু বলবা? মামা তোমরা নামে খালি আমারই কথা বলো। আমি নাকি সব তোরা অনেক এক্সাইটেড ছিলি, আমার নিয়ে আবার এক্সাইটেড শুরু হলো। মানে আবার আমার একটু বল, আমার শুনতে খুব ভালো লাগে। প্রেজ করো। কংগ্রেস ম্যান, কংগ্রেস। আচ্ছা তুমি ঘটনা বলো না তো, ঘটনা তো বলো না। তন্ময়, ঘটনাটা আমি একটা ডকুমেন্টারি একটা ছবি তুলছি। দুটো একটা এক্সিবিশনে গেল। তো সবাই আচ্ছা তোমার গাড়ি কই? আম্মু নিয়ে গেছে। আমি কি করে যাই? আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তোমার গাড়ি কই? আমার গাড়ি গ্যারেজে। যে অবস্থা, ট্যাক্সি পাবো কিনা? এখন তো মনে হচ্ছে সবারই একটা করে বাস ট্রাক দরকার, সবার একটা ইন্ডিভিজুয়াল গাড়ি। উঠবে